বিএনপি হাজার হাজার নেতা কর্মী যখন বেগম খালেদা জিয়া বলতেন অবরোধ, তখন আপনারা এখানে অবরোধ করতেন। এই আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে দুর্বার আন্দোলন আপনারা করেছেন। সেখানে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার সময় এসেছে। প্রিয় উপস্থিতি, এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, সেই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই 2009 সালের যে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি ডাক দিতেন, যখন বেগম খালেদা জিয়ার এক ইশারায় টেকনাফ থেকে তেতুলিয়া সত্যিকার অর্থ অবরোধ মানে অবরোধ, হরতাল মানে হরতাল পালিত হতো, ঠিক সে সময় আমরা দেখতাম এই যাত্রাবাড়ি ডেমরায় আপনাদের সন্তান এই আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে দুর্বার আন্দোলন আপনারা করেছেন। বিএনপি হাজার হাজার নেতা কর্মী যখন বেগম খালেদা জিয়া বলতেন অবরোধ, তখন আপনারা এখানে অবরোধ করতেন। যখন বলতো হরতাল, তাৎক্ষণিক আপনারা সেখানে হরতাল পালন করতেন। কোনো বাধা এবং কোন সশস্ত্র বাহিনীও আপনাদেরকে পরাজিত করতে পারেনি। পরবর্তীতে 2015 সালের পরে যতগুলো আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে এই যাত্রাবাড়ি ডেমরার মাটিতে, সবগুলো আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা ছিলেন এই আলহাজ নবীউল্লাহ নবী। আগামী 12ই ফেব্রুয়ারি আর মাত্র 3 দিন পর যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার সময় এসেছে। প্রিয় উপস্থিতি, বিগত খুনি হাসিনার আমলের সকল আন্দোলন সংগ্রামী শুধু নয়, সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও এই যাত্রাবাড়ি ডেমরাতে, বিশেষ করে যাত্রাবাড়ি শনি যাত্রায় যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল, সেখানেও তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন। কত শত মামলা তার নামে এই খুনি হাসিনা দিয়েছিল, কিন্তু তিনি আপনাদের ছেড়ে যায়নি। তিনি কখনো এই ডেমরা যাত্রাবাড়ির মাটি ছেড়ে কখনো তিনি যায়নি। সেহেতু এই মাটির ঋণ পরিশোধ করার জন্য এবং সত্যিকার অর্থে আপনাদের মাটি ও মানুষের একজন নেতাকে জাতীয় সংসদে একজন পবিত্র নেতা হিসেবে পাঠানোর একটি সুযোগ এসেছে। এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আপনারা অবশ্যই অবশ্যই ধানের শীষ প্রতীকে তাকে অবশ্যই অবশ্যই জয় লাভ করার মাধ্যমে আপনারা সার্বক্ষণিক এমন এক নেতাকে পাবেন যিনি কখনো এই মাটি ছেড়ে কখনো যাবে না।